এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে ব্লগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের আজকে একটা ডান্সের পারফরমেন্স রয়েছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে নিউজ 18 বাংলা থেকে আয়োজিত করেছে। আমরা আজ সেখানেই পারফর্ম করব, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তো আমাদের মোটামুটি ওখানে 4টের মধ্যে ঢুকে যেতে বলেছে। তো আমি এখনই যাবো, কি রেডি হব, তারপরে বেরোবো। বেরিয়ে একবারে তোমার সাথে দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে আর যারা যারা আমাদের বাকি যে মেম্বার্সরা রয়েছে সেখানে গিয়ে একবারে তাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে একটু পরে, দেখতে থাকো। তো আমি আর মা বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় আর ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছিলাম। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। মোটামুটি অনেকজনই চলে এসেছে। তো এবার আমরা সরাসরি যাব গ্রিন রুমে, গিয়ে ওখানে গিয়ে যারা বাকি রয়েছে তাদেরকে দেখাবো। তারপরে তোমাদের দেখাবো যেখানে আমরা পারফর্ম করব স্টেজটা। তো তোমরা দেখতে থাকো। দেখি সবাইকে অন্ধকার আসছে। এটা হচ্ছে স্টেজ যেখানে আমরা আজ পারফর্ম করব। মোটামুটি অনেকেই আসতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পারফরমেন্স শুরু হবে। স্টেজের ওপর যা যা কাজ ছিল সেগুলোই করা হচ্ছিল, এবং সামনে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো স্টল বসেছে খাবারের এবং জামা কাপড়েরও, অনেক অনেক বহু জিনিসেরই স্টল বসেছে। তো সেগুলো পরে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এখানে আমরা সেলফির পর্ব শুরু হয়েছিল, তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন খরাজ মুখোপাধ্যায়। তিনি আজ আসবেন, আপনারা দেখতে পাবেন ভিডিওটির মাধ্যমে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে দেখতে উনি চলেও এসেছেন। এবার এরপরে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পারফরমেন্স হবে। তো ওনাকে সামনে থেকে দেখে ভীষণ ভালো লেগেছে, এবং উনি ভীষণ মজার একটা মানুষ। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছিল আর সাজিয়ে দিয়েছিল। আমি কাকার সঙ্গে এসেছিলাম, এসে মানে তখন আমাকে সমস্ত কিছু দেখিয়েছিল। এটি বাংলার কার্নিভাল জীবনের উৎসবে দ্বিতীয় দিন। প্রথমে আমরা মঞ্চে স্বাগত জানাবো বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান দ্য লিকুইড ডান্স গ্রুপকে। বিগত 10 বছর ধরে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার গৌরব লিকুইড ডান্স গ্রুপ। এই কর্ণধার অরুণ কুণ্ডুর হাত ধরে এগিয়ে চলেছে এই ডান্স গ্রুপ। আজ আপনাদের এখানে অর্থাৎ বহরমপুর জেলার এই YMA গ্রাউন্ড নিউজ 18 বাংলা কার্নিভালে তারা কিন্তু উপস্থিত হয়েছে তাদের পারফরমার্সদের সাথে। বিভিন্ন বয়সের বিভিন্ন গ্রুপের পারফরমার্স তারা কিন্তু আজকে পারফর্ম করবে। বহরমপুরের বিভিন্ন প্রান্তে ওনাদের কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, যেখানে যত্ন সহকারে রবীন্দ্র নৃত্য, ফোক, নজরুল গীতি, বলিউড, ফ্রিস্টাইল, কন্টেম্পোরারি, হিপ হপ, ওয়েস্টার্ন অর্থাৎ সব ধরনের নাচের প্যাটার্ন কিন্তু কভার করা হয়। প্রথমেই আর একটু সময় নষ্ট না করে আমরা মঞ্চে স্বাগত জানাবো আজকের প্রথম পারফর্মিং টিম অফকোর্স বহরমপুর মুর্শিদাবাদ জেলার অন্যতম গর্ব দ্য লিকুইড ডান্স গ্রুপকে।
আমাদের পারফরমেন্স হয়ে গেছিলো এবং আমি পুরো ভিডিওগুলো দিতে পারিনি, তোমরা সেগুলো ইউটিউবে আলাদাভাবে দেখতে পাবে। এবং আমাদের কিন্তু স্টেজেও ডাকা হয়েছিল, সেটা দেখতে পাবে পরেই। আমাদের পুরো টিম যারা পারফরমেন্স করেছে দ্য লিকুইড ডান্স ক্রিউকে, এবং এই কার্নিভালে কিন্তু অনেক গেম শো হচ্ছিল, সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছিল। তাদের নাম দ্য লিকুইড ডান্স গ্রুপ, খুব সুন্দর পারফর্ম করেছে তারা, এবং তাদের পারফরমেন্সের সাথে আমাদের সবার অনুপ্রেরণা, এই মানুষটি থাকলে সবকিছু স্পেশাল। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, টিম প্লিজ একটু সেন্টারে চলে এসো স্যারের সাথে মাঝখানে। আমাদের কাছে সময় বড় কম, কারণ স্যারের কাছে অনেক মানুষের অনুরোধ যে আমরা এখানে যাব ওখানে যাব, অনেক কিছু করবো। দ্য লিকুইড ডান্স গ্রুপ এবং দ্য লিকুইড ডান্স গ্রুপ বহরমপুরের অন্যতম পছন্দের একটি ডান্স ইনস্টিটিউট। তারা ছবি তুলছে আমাদের পছন্দের মানুষরা তার সাথে, এবং এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো, এই মুহূর্তগুলো প্রেম বন্দি করে রাখার মতো। থ্যাংক ইউ সো মাচ দ্য লিকুইড ডান্স গ্রুপ, এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। আপাতত তোমাকে কিছুক্ষণের জন্য বিদায় জানাবো। সত্যি আজকের এই সন্ধ্যা আমাদের কাছে, আমাদের পুরো টিমের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো ওইদিকে তো প্রোগ্রাম চলছে, তো আমরা সকলে মিলে চলে আসলাম মেলাটাকে ঘুরে দেখতে এবং আপনাদেরও ঘুরে দেখাতে। তো এখানে প্রচুর রকমের স্টল দিয়েছে খাবারের, জামা কাপড়ের, যেটা বললাম আমি প্রথমে। তো শুরু করলাম চা দিয়ে। এখানে দেখতেই পাচ্ছ চা নিয়ে নিয়েছি। এরপরেও আরও অনেক স্টলে যাব, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং এখানে আরও অনেক অনুষ্ঠান হচ্ছে, সেগুলোও শেয়ার করব। সব করতে হবে। এগুলো কি করলে? এগুলো এই যে কুপন ফিল আপ করলাম, দিয়ে কি হবে? যে লাকি ড্র হবে, দেখি কাউরির নাম আছে কিনা। অনেকগুলো ও, চন্দনের কাছে কত প্রাইজ নিয়ে যাবো। লোকজনদের বলেছি, পুলিশকেও খবর করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। গা ভর্তি গয়না, সেই যে বাসে উঠে গেল, পেছনে পেছনে ধা করে খুঁজে পেলাম না। আপনার কেউ বলতে পারেন গোপালের মা কোথায় আছে? ও গোপালের মা, তোমার সঙ্গে বোধহয় আমার দেখা হলো না। গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি রে। শালা মরবে শিওর। আমি কি বলি, হঠাৎ মনে পড়লো ওই কবিতাটা বললে তো হয়। তো সেই কবিতাটা তখন সবাইকে শুনিয়েছিলাম আমি। পরে আপনারা তো জানেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সেখানে পরে অনেকেই এই কবিতাটা শুনেছেন এবং সেটা বেশ ভাইরাল হয়ে গেছিল। আপনাদের জন্য আবার একবার আজ নিউজ 18 বাংলার মঞ্চে দাঁড়িয়ে সেই কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কবিতাটার নাম আসল রাজা। কবিতাটার নাম আসল রাজা। তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে। তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা তাই একে একে মরা বাঘকে এলো দেখে, কেউ করলো আহা ও হু, কেউ বলো চাপতো বাঁচা গেছে। তো সবাই তখন বলল ভেবে, বনের রাজা বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? তো শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি সিংহাসনে লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হুক্কা হুয়া রবে, বলল যে সে রাজা হবে। ভালো বলে বেয়াদব, ভালো বলে বেয়াদব, ওখান থেকে নাম এখুনি, রাজা হব এসব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চরে অক্কা পাবি হুক্কা হুয়া বলে যাবে। আরে বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলে দিব্যি আছে, নেকড়ে বলে দিব্যি আছে, করবে তুমি ভালুক নাচ, সিংহাসনে উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে? ওরে আমি হলাম বাঘের পিছে, আমার দাবি কমটা কিসে?
হায়না বলে হাসাস মিয়া, হায়না বলে হাসাস মিয়ার কোথায় পিসি তার ঠিক নেই, নিয়ে এলেন পিসে মশাই। বাগার দিয়ে নেঞ্চে চলিস, রাজা হব তুইও বলিস। বানর বলে ওরে হায়না, জানিস তো কেউ তোকে চায় না, চুলে দিলি তুইও বায় না। আমি বানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি। শুয়োর বলে বাঁদরামি রাখ, শুয়োর বলে বাঁদরামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক। আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে, তো সবাই চেঁচায় কেউ ঘ্যাঁ ঘ্যাঁ, ঘুত খত খত, মন তোলপার হট্টগোলে। তখন বাদুর উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবাই, ঝুলে ঝুলে দেখছি সবাই, ভাবছি সবাই রাজা হবে। শুনতে কি ডাকছে যে ঢেউ, আর একটা যে এসে গেছে, আই বাবা ইয়াথামা। কেউ বলে পালা পালা, কেউ বলে আমি ফুলের মালা। ওরে ওরে আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। আজকের আসল রাজা হচ্ছেন আপনারা, আমাদের দর্শক, নিউজ 18 বাংলার সমস্ত দর্শক হচ্ছেন আসল রাজা। ধন্যবাদ। আমি শিশি ভজহরি মান্না, আমি শিশি ভজহরি মান্না, গাবুরি গামান গাবুরি শিকাটি সহজেই রান্না। হ্যালো, নমস্কার। এখানে উপস্থিত সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আসলে গত 2 বছর আমরা খুব খারাপ ভাবে ভালো ছিলাম, তো আমরা চেষ্টা করবো আগামী বছরগুলো, আগামী দিনগুলো খুব ভালোভাবে ভালো থাকতে। আর দেখুন, কিছুদিন হলো আমি বাংলা ছবির জগতে কাজ করা শুরু করেছি, চেষ্টা করছি ভালো কাজ করবার, ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার। আমার মাথার উপর রয়েছেন আমার দাদা, উনি আমার বন্ধু। আমার স্ত্রীর নাম নেত্যকালী। তো ওই যে বললেন বিউগেল, না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাজ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার সে ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্যকালী। হ্যাঁ, সেটাই বলবেন। হ্যাঁ, নিন এবার গীতা ধরে বলুন। পাগল না, মানে ওইসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না আমি। আরে এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলে? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এই গীতা সেই গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? আরে এটা কে রে? কে মানে এখনই তো হাট করে ডাকলেন, আবার আমাদের জীবনের দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরে দিয়েছেন আপনি, অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারুই। চুপ করুন। হ্যাঁ, চুপ থাকুন। তখন থেকে ভজর 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 করতে হচ্ছে। এই যেটা বলা হচ্ছে সেটা করেন তো। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো? আকাশ পাতাল, ওপর নিচ, ডান দিক বাঁ দিক তাদেরকে বলুন। দেখ বাবা, এই তো বললেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা কথা সেটা আপনি একটা ফাইনাল করেন তো। ঠিক আছে, নিন দয়া করে এবার গীতাটা ধরে বলুন। আবার বলে গীতা সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। ঘরটার নিয়মের ক্যাঁচায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর ফোন 90 ধরে নিচ্ছে, আবার কোন মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো না। ও, আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ, এই বইটা, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন? আমি তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন। নিন এবার দয়া করে এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো কেন? দেখি বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, আপনি নিজের কাজ নিজে করেন। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠ গোড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অন্যই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে। এই মশাই, যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো এটি কার বই? এটা জানি, ওকে আপনি ধরুন, ধরে বলুন তো। এটি কে লিখেছে? বাপরে বাপরে ভগবান! আপনি কি করে জানলেন যে আমি বিউগেল তুমি নেত্যকালীরে ভালোবাসি? আপনি আপনার বউকে ভালোবাসেন? কেন থেকে আমি আপনার বউরে ভালোবাসি? হ্যাঁ, অবশ্যই। বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তাহলে দুঘা দিয়েছি বলে। বাহ, তা দুঘা দিতে গেলেন কেন? দুঘা দিয়েছি, সে সহ্য করতে পারে না বলে। রোগা তো। এই খামারুই, দেখুন আপনি কিন্তু তখন থেকে বাজে বকে চলেছেন বলে দিলাম।
আমার বুকে কফ জমেছিল বলে হ্যাঁ। আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক জ্বলে যেত। হ্যাঁ। তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবার থেতো করে মারে বেটে দাদার বেটে খাই না, তাহলে মানুষে কি করে বলেন তো? এই কথার মানে কি? আয় প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারা দুগা দিয়ে দিচ্ছিলাম, আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। ও বাবা, এই কিরকম কিরকম? মানে ব্যাপার হতেছে কি জানেন, আমার বাবা হ্যাঁ। মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ। বেশ, এখন বেশ। সবাই তার ডাক নাম হ্যাঁ। আদা বলে হ্যাঁ। ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বউ মানুষ এই শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে, তাইতে বলেছিল তোমার বাবারে থেতে করে মারি বেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা। বুঝলাম, আপনি বললেন তো, বুঝলাম। আমার মা কারা শ্বশুরটা বললে না, আমরা পনেরো দিনে ভালো করেছে, ভালো করেছে, বেশ করেছে। কে বাবা মা আর দাদার ডাক নামগুলো ও চটপট বদলে ফেল। আপনি মান্যগণ নিল হ্যাঁ। বলবেন না, সে তো করতে হবে। হ্যাঁ। একটা বাদ থাকতে হবে, কি বাচ্চা একটা বিউগেল নৃত্যকালী। বিউগেল হ্যাঁ নৃত্যকালী? ওটা বাঁচতে থাক, ওটা থামানোর চেষ্টা বৃথা। এই তো বউ বলে কথা, আমার ঘাড়ে তো একটাই মাথা। বিউগেল জানেন রোজ বাজে, পরে কেউ থামাতে পারবে না, এইটা একটা আইন করেন। কেউ যেন কখনো বিউগেলকে থামাবার চেষ্টাও না করে। তো এবার চলে এলাম মিষ্টিমুখ করতে। এই যে দেখতে পাচ্ছ একটা পাঁপড় ধরে আছে আমার মা, যেটা মায়ের মুখের থেকে অনেকটাই বড়। এখানে প্রচুর রকমের মিষ্টি রয়েছে। তো আমরা এখানে একটা মিষ্টি খেয়েছি, সেই মিষ্টিটার নাম সম্ভবত আমার মনে নেই। তো এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এবার বাড়ি চলো। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে তৃতীয় দিন, মানে কার্নিভালের শেষ পর্যায়ে। তো আমি এখানে রান্নার প্রতিযোগিতার নাম দিয়েছিলাম। আমি ভাবলাম যে এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখানে প্লেটিং করছিলাম। এইদিকে আরও অনেকেই রয়েছে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছেন। তো আমার যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে মুড়ো ঘন্ট আর তার সাথে আলুর দম। সোনিয়া রয় পরবর্তী পার্টিসিপেন্ট। সোনিয়া রয়। হ্যাঁ, এ বাবা কি হবে, প্রাইজ কোথায়? আচ্ছা, ওনাকে আমি একটু আরেকবার পরিচয় করি দিই। গতকালের একটি পারফর্মিং টিমের অন্যতম অংশ ছিলেন। নাম একটা জোরে হাতে প্লিজ নামের জন্য। যারা গতকাল ছিলেন তারা দেখেছেন, তারা ফাটাফাটি ডান্স পারফরমেন্স কিন্তু ওনাদের টিম আমাদেরকে এখানে উপস্থাপন করেছিল। পরবর্তী দুজন সোনিয়া রয় এবং রিক্তা নস্কর। আমি রিক্তা ম্যামকে একটু রিকোয়েস্ট করবো এগিয়ে আসার জন্য। আমরা দুজনকে উপহার তুলে দেবো। মানে আমরা জাস্ট ওরা ইঞ্জিনটা গরম হচ্ছে, তারপর প্রাইসটা তৈরি হবে। কারণ কালকে উনি ডান্স পারফরমেন্সও করেছেন এবং তারপরে আজকে রান্না বান্না মানে তো ডাবল বোনাসা, ডাবল প্রাইজ। তারা জোরে হাততালি হয়ে যাবে ম্যামের জন্য। এবং ফাইনালি রিক্তা ম্যাম কোথায়? এই তো রিক্তা ম্যামের জন্য একটা সুন্দর উপহার। যারা রান্নার নাম দিয়েছিলেন তাদের প্রত্যেককেই তারা উপহার দিয়েছেন। আর আমাদের শেষ দিনের অতিথি ছিলেন সুদীপ মুখার্জি, তিনিও এসেছিলেন। হাই, আমাদের প্রোগ্রাম শেষ, আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে। আর যারা যারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রাম খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা তারা প্লিজ এই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা পরবর্তীকালে যেগুলো নতুন নতুন ভিডিও আপলোড দেবো সেগুলো তোমরা দেখতে পাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, শুভরাত্রি।